পারস্য উপসাগরের নীল জলরাশি এখন বারুদের গন্ধে ভারী। বিশ্ব রাজনীতির নজর এখন ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খাগর দ্বীপের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ইঙ্গিত উস্কে দিয়েছে নতুন জল্পনা। তবে কি এই দ্বীপ নিয়ন্ত্রণে নিতে সেনা পাঠাচ্ছে ওয়াশিংটন? ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% সম্পন্ন হয় এই 20 বর্গ কিলোমিটারের ছোট দ্বীপটি দিয়ে। উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে অবস্থিত হওয়ায় এখানে অনায়াসেই ভিড়তে পারে বিশাল সব অয়েল ট্যাঙ্কার। গত 13 মার্চ যুক্তরাষ্ট্র এখানে সামরিক হামলা চালালেও তেলের অবকাঠামোতে হাত দেয়নি। কিন্তু এবার পরিকল্পনা ভিন্ন। লক্ষ্য ইরানের জ্বালানি মেরুদণ্ড ভেঙে দিয়ে তাদের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে শিথিল করতে বাধ্য করা। তবে এই অভিযান মোটেও সহজ হবে না। 5000 নৌসেনা এবং 82তম এয়ারবোর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা প্রস্তুত থাকলেও তাদের পাড়ি দিতে হবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নজরদারি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন সেনা নামলেই আকাশ থেকে ঝরবে আগুনের বৃষ্টি। বসানো হয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যাটারি। ইরান এবং ইসলামিক বিপ্লবী গার্ড বলছে, এই দ্বীপের কৌশলগত গুরুত্ব নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন মেরিনরা দ্বীপটি দখল করতে পারলেও তা ধরে রাখা হবে এক বিশাল চ্যালেঞ্জ। পরিস্থিতি অনেকটা ইউক্রেনের স্নেক আইসল্যান্ডের মতো হতে পারে, যেখানে তীব্র গোলাবর্ষণের মুখে শেষ পর্যন্ত রুশ বাহিনীকে পিছু হটতে হয়েছিল। এছাড়া নিজ দেশেও ট্রাম্পের যুদ্ধবিরোধী সমর্থকদের চাপের মুখে পড়তে হতে পারে হোয়াইট হাউসকে। কেবল খাগর দ্বীপই নয়, আলোচনায় আছে লারাক এবং কেশব দ্বীপের নামও, যেখান থেকে ইরান বর্তমানে জাহাজ চলাচলে তল্লাশি চালাচ্ছে। এই দ্বীপগুলো ইরানের জন্য এক শক্তিশালী সুরক্ষা কবচ, যা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠতর সামরিক শক্তিকেও কড়া টক্কর দিতে সক্ষম। যুদ্ধের এই ঘনঘটার মধ্যেই ট্রাম্পের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুরও। তিনি জানিয়েছেন, ইরানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তবে কি যুদ্ধের এই হুমকি কেবল আলোচনার টেবিলে ইরানকে নতি স্বীকার করানোর একটি বড় ধোঁকাবাজি বা কৌশল? উত্তর লুকিয়ে আছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপে। খোলা কাগজ, ঢাকা।